হ্যালো, আমি শ্রেয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার এই চ্যানেলে যারা নতুন আছো তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। আর যারা পুরনো দর্শক তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ একটু অন্যরকম আঁকার চেষ্টা করেছি, বিশেষ করে যারা প্রকৃতিকে ভালোবাসো তাদের জন্য। তো তোমাদের মধ্যে যারা প্রকৃতিকে ভালোবাসো তারা প্লিজ কমেন্ট করে জানাবে। চারপাশটা শুধুই সবুজে ভরা থাকবে। জানি না কতটা সুন্দর করতে পারবো, তাও চেষ্টা করছি। চলো তাহলে শুরু করা যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। আর হ্যাঁ, তোমরা যদি কোনো আঁকা দেখতে চাও তোমাদের মনের মতো, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে আমি চেষ্টা করব সেটাই তোমাদেরকে করে দেখানোর। তো প্রথমেই ঘরবাড়ি দিয়ে শুরু করলাম। প্রকৃতিকে ভালো রাখার জন্য, আমাদের ভালো থাকার জন্য গাছপালা লাগানো খুবই দরকার। আর বিশেষ করে রং বেরঙের ফুল গাছ লাগালে প্রকৃতি দেখতে খুবই সুন্দর লাগে। গ্রামীণ এলাকায় যাদের বাড়ি তারা হয়তো জানো যে গ্রামে গঞ্জে কুয়ো থাকে। তো সেই সবই প্রকৃতির দৃশ্য আমি আমার ছবিতে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাহলে তোমরা দেখতে থাকো যে আমি কিভাবে ড্রয়িংটা করছি, আর তারপর আমি শেয়ার করছি যে আমি কি কি কালার ইউজ করছি। তো প্রথমেই আমি আকাশ দিয়ে শুরু করলাম। আকাশে তোমরা দেখতেই পাচ্ছ আকাশের রং যেহেতু নীল হয়, তো প্রথমে আমি হালকা নীল, তারপরে ডিপ নীল, এগুলো দিয়ে ভালো করে মিক্স করছি। তো তোমরা চাইলে আমার মতো এই কি বলে কানখোঁচানি টাইপের ইউজ করতে পারো। তো তারপরে আমি হোয়াইট কালার নিয়েছিলাম। হোয়াইট কালার দিয়ে পুরো নীল, ডিপ নীল আর হালকা নীল পুরো মিক্স করে দিয়েছি। তো তারপরে হোয়াইটটা দিয়ে মিক্স করেছি। তারপরে তোমরা দেখছো যে আমি ওই বন জঙ্গল যেটা আঁকছি সেটার মধ্যে আমি ডিপ ডিপ নীল কালারটা আমি ইউজ করছি, কারণ যাতে এটা হাইলাইট একটা বোঝায়, এই জন্যে আমি ডিপ নীলটা ইউজ করছি। তো তারপরেই আমি ডিপ গ্রিন ডিপ গ্রিন ইউজ করব। তো ডিপ গ্রিনটা তোমরা নীলের উপরেই দিতে পারো, কালারটা যাতে ভালো করে মিক্সড হয়। তারপরে হালকা হালকা যে সবুজ তারপরে হালকা যে সবুজ কালারটা হয় সেটাও তোমরা দিতে পারো। হালকা সবুজ কালারটা দিলে কি হয় যে যাতে বোঝা যায় যে ওটার মানে সূর্যের আলো পড়ছে। তো এই জন্যে আমি দিয়ে দিলাম সবুজ কালারটা। তারপরে দেখো রাস্তাঘাটে আমি প্রথমে এটাকে খয়েরি কালার বলি, তো খয়েরি কালারটা দিয়ে দিলাম। তারপরে আমি একটু ডিপ ডিপ কালারের হলুদ কালারটাও দিয়ে দিলাম। তো ডিপ কালারের হলুদ আর হচ্ছে ওই খয়েরি কালারটা একসাথে মিক্স করলাম। মিক্স করে আমার যেহেতু মিক্স করার মতো কোনো ব্রাশ নেই, তো তাই জন্য আমি কাগজ দিয়েই ওটাকে মিক্স করলাম। তো তারপরে ঘরের কালার দেখো আমি করছি। প্রথমেই আমি লাল কালার দিয়ে দিলাম। তারপরে লাল কালারের একটু যে ডিপ আছে সেটাও আমি দিয়ে দিলাম। তারপরে কমলা কালার দিলাম, সেই কমলা কালারটা দিলাম। তারপরে হলুদ দিয়ে একেবারে দেখো আমি মিক্স করে দিলাম। দেখতেও কতটা সুন্দর লাগছে। তো তোমরাও এমন করে ইউজ করতে পারো আমার মতো করে। তারপরে দেখো আমি ঘাসের উপরটাও আমি ওই একই রকমভাবে, যেভাবে আমি ওই গাছপাতাগুলো করেছিলাম সেমনইভাবেই আমি ঘাসের উপরটাও রং করে দিলাম। তারপরে এই যে কুয়ো, যেটা আমাদের গ্রামের প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায়, এখনও অবশ্য দেখা যায় না, যারা গ্রামে থাকো তারা অবশ্যই দেখেছো। তো আমি ওই কুয়োটাকেও রং করেছি। তো ওই একইভাবেই ঘরে যেই রঙগুলো আমি কালারগুলো ইউজ করেছি সেগুলোই আমি ওই কুয়োর মধ্যে ইউজ করেছি। তো দেখো কুয়োর কালারটা কেমন লাগলো। তো তারপরে আমি চলে এসেছি তাল গাছের তাল গাছটাকে কালার করতে। তো তাল গাছে আমি কালার করেছি ডিপ খয়েরি কালার আর
স্কিন কালার, যেটাকে আমরা মানে ন্যাচারালি ইউজ করি। তো ওই কালারটা দিয়েই আমি তাল গাছের যে গুঁড়িটা ওটা শেড করেছি। তো তারপরে ঘরটা ওই একই কালার দিয়েই আমি করছি। তো ঘরের যে ভেতরের দরজার যে ভেতরের যে কালারটা হয় সেটাকে আমি কালো কালার ইউজ করেছি। তো জানি না কয়টুকুনি সুন্দর হয়েছে, তো তোমরা কমেন্টে বলো যে কেমন হয়েছে সিনারিটা। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। তো আজকে এইটুকুনি, আবার আসছি কালকে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই অবধি, টাটা।